একটা আনকমফোর্টেবল ট্রুথ দিয়ে শুরু করি। আপনি আননোয়িংলি আপনার বাচ্চাকে জিরো দিয়ে কনফিউজ করেননি তো? কারণ আমরা জিরো বোঝাতে গিয়ে বলি নাথিং বা নান, কিন্তু নাথিং বা নান এই শব্দগুলো একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডস মাত্র। কিন্তু জিরো, এই যে কনসেপ্টটা, জিরো যে সংখ্যাটা, এটি একটি ম্যাথামেটিক্যাল সিম্বল। আপনার আমাদের মতো বড় অ্যাডাল্টসরা এই জিনিসটাকে, এই কনসেপ্টটাকে খুব ভালোভাবে বুঝে নিতে পারে। কিন্তু বাস্তবে এই নাথিং বা নান, এই জিনিসটার সঙ্গে যে জিরোর একটা সূক্ষ্ম তফাৎ আছে, সেটা বাচ্চার মনে অনেক সময় সমস্যার সৃষ্টি করে। কি ধরনের সমস্যা হয়, চলুন আমরা উদাহরণের মাধ্যমে একটুখানি বুঝি। ধরুন আপনি বাচ্চাকে জিজ্ঞেস করলেন, হাউ মেনি বিস্কিটস আর দেয়ার অন এ প্লেট? প্লেটের মধ্যে কতগুলো বিস্কুট আছে? ধরুন দুটো বিস্কুট থাকলে বাচ্চা উত্তর দেবে, দেয়ার আর টু বিস্কিটস অন দ্য প্লেট। ধরুন ওই দুটো বিস্কুট কেউ খেয়ে নিয়েছে। তারপরে যদি আপনি জিজ্ঞেস করেন যে কতগুলো প্লেটে বিস্কুট আছে, হয়তো বাচ্চা আনসার দিল নাথিং, নেই, বিস্কুট নেই। বাচ্চা ঠিকই বলেছে, নেই। কিন্তু আপনি সেই মুহূর্তে হয়তো বাচ্চাকে জিরোর কনসেপ্ট বোঝানোর জন্য তাকে বললেন গুড, জিরো। তখন বাচ্চা এই নাথিং আর জিরোর মধ্যে যে একটা লিঙ্ক আপনি যেটা বোঝাতে চাইছেন, সেটা বুঝতে হয়তো অসমর্থ হবে। সেখানে একটা বাচ্চার কনফিউশন তৈরি হতে পারে। এটা একটা সমস্যা। সেকেন্ড, আর একটা কি সমস্যা হতে পারে, বাচ্চা ধরুন যখন এক্সাম দিচ্ছে, এক্সামে এই ধরনের কোনো প্রবলেম এলো, বা বাচ্চাকে টিচার জিজ্ঞেস করলো যে উম, এই রকম ঠিক একই, যে দুটো বিস্কিট ছিল, দুটো খাওয়া হয়ে গেছে, তো তাহলে কতগুলো বিস্কিট পড়ে আছে? তো বাচ্চা জেনারেলি ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভ থেকে হয়তো বলবেন নাথিং। কিন্তু ম্যাথামেটিক্যালি যদি আপনি আনসার খোঁজেন, দ্য আনসার হ্যাজ টু বি জিরো, রাইট? বিকজ কোয়েশ্চেন করা হয়েছে যে কতগুলি বিস্কিট ওখানে আছে। তাহলে বাচ্চা যদি সেখানে জিরোর বদলে নাথিং দেয়, হয়তো লজিক্যালি দ্য আনসার মাইট বি কারেক্ট, কিন্তু সেখানে বাচ্চা হয়তো নাম্বার কাটা যেতে পারে। তো সেই ধরনের একটা কনফিউশন বাচ্চাদের মনে তৈরি হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে নাথিং বা নান জিরোর কিন্তু সমতুল্য হলো না, বা আন্ডারস্ট্যান্ডিং এর পার্সপেক্টিভ থেকে বাচ্চার কাছে দুটো সমান হলো না। তাহলে জিরো এক্স্যাক্টলি কি? মনে প্রশ্নই আসতে পারে। জিরো কোনো ইংলিশ ওয়ার্ডের মিনিং না, জিরো একটা আনসার। তা কিসের আনসার? জিরো হচ্ছে হাউ মেনি দিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে তার আনসার জিরো, কারেক্ট? অর্থাৎ এই জায়গায় আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে বাচ্চাকে যে ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো কিছু না থাকে, সেটা যেমন নাথিং বা নান দিয়ে বলি, ম্যাথামেটিক্যালি তার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে জিরো। বাচ্চা যদি এই এতটুকু জিনিস বুঝে যায়, তাহলে বাচ্চার এই ধরনের কনফিউশন একদম দূর হয়ে যায়। এবং এটা বোঝানোর জন্য আপনি কি বলতে পারেন, বাচ্চা যখন কোনো আনসার নাথিং বলল, তখন আপনি বলবেন, হ্যাঁ, বিস্কুট নেই, প্লেটে জিরো বিস্কুট আছে। বাচ্চা তখন বুঝবে যেটা আমি নাথিং বলছি, সেটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি জিরো বলা উচিত। এই ছোট্ট কারেকশনটা যখন বাচ্চার মনের মধ্যে অভ্যাসের মাধ্যমে তৈরি হবে, তখন বাচ্চা এই জিনিসটা বুঝে যাবে। অর্থাৎ জিরো আলটিমেটলি কি হলো? আনসার টু হাউ মেনি। When you have some question and the answer is nothing, that in mathematics it has to be zero. ঠিক এইভাবে বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে এই যে ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডসগুলোর একটা রিলেশন ম্যাথামেটিক্সে বাচ্চা যদি পরিষ্কারভাবে বুঝে যায়, তাহলে পরবর্তী সময়ে ওয়ার্ডস যে প্রবলেমগুলো হয় ম্যাথামেটিক্সে, সেগুলো বাচ্চার কাছে খুব ইজি হয়ে দাঁড়াবে। এবং এই জিরো কনসেপ্ট নিয়ে বাচ্চাদের মনে ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না।